ভাইরা আমার কি বলছো? স্বর্ণকার দোকানদার ভাই, আপনার দোকানে চতুর্দিকে শুধু সোনা আর সোনা, সোনা আর সোনা, বিরাট টাকার আপনি মালিক। আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই, আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে যাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার দেখা হলো, তিনি দোয়া করে দেবেন আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে যাই। কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন, আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করেন। সুখটা কেমন এটা শুনে আমি চলছি। ভাইরা মা, তিনি বললেন সুখের কথা কি বলবো? ওই যে ক্যাশ বাক্সে যে দুটি বাচ্চারা বসে রয়েছে, ওই ক্যাশ বাক্সে যে ছেলেটা বসে রইল, সবাই জানে ওটা আমার ছেলে, ওটা আমার ছেলে, কিন্তু ওটা আমার ছেলে নয় বাবা। সুখের কথা কি বলি, ওটাই হলো আমার হারামজাদা ছেলে। টাকা আমার থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু যে ছেলেটা রইল ওটা আমার ছেলে নয়, ওটাই হলো আমার হারামজাদা ছেলে। এখন বলুন, হারামজাদা সুজাদার ভিতরে পার্থক্য আছে না নাই? একটা হালাল ছেলে আর একটা বেহালাল, তাই তো নাকি? তো আপনাদের ঘুম আসছে না তো? এই রাত্রে এই মিলাদ করলে সর্বনাশ হয়ে যাবে। ভাই একটু মন দিয়ে শুনবেন। আর একটা গজল বলে দেখি, যদি শুনতে চান গজল একবার আওয়াজ দেখবো, যদি দেখি জোর তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ, নারে তাকবীর। কই এরকম আওয়াজে শুনবেন ভাই? একদম নিউ গজল শোনাবো। কি জানেন, অনেক আগে আপনারা শুনেছেন, নদীতে মাঝি পাল তুলে যা, আমরা সকলে আছি রোজায়, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে। এই গজলটা ছিল একটা ঘটনামূলক, যে ছেলে বাপের কাছে জামা চাইছে, তো বাপ ওই নদীতে মাছ ধরে, বুঝতে পেরেছেন? তো ঈদের সময় জামা, নতুন জামা চায়, তো বাপের কাছে চেয়েছে, আব্বা বলছে কচি আমি এক্ষুনি কি করে দেই বলতো, তাহলে আবার আমার নৌকা নিয়ে যেতে হবে। আর এখন যেমন নৌকায় সব ইঞ্জিন আছে, তখন ইঞ্জিন ছিল না, পাল তুলতে হতো আর ডাঁট টানতে হতো, হতো না ভাই? অনেকে দেখেছে। তো যাই হোক, ওই নদীতে নৌকা নিয়ে যাচ্ছে কোথায়? মাছ ধরতে, সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। এই ঘটনা আজ আমি শোনাবো ইনশাআল্লাহ। আশেপাশে এই গজলটা কথা বলেনি, আজ ইনশাআল্লাহ বলবো। জড়তা ভাঙিয়ে একটু দূর করে যদি আওয়াজ দেন, তাহলে ইনশাআল্লাহ আমি গজলটা আপনাদের শোনাবো। আর যেখানে আলোচনা রেখেছি খিজির আলাইহিস সালামের কথা মনে আছে তো, সেখান থেকে শুরু করব। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাই গজলটা ছিল এইরকম। আমি বহু আগে, তখন আমি আমাদের ওদিকে মঠবাড়ি বলে একটি মাদ্রাসায় আমি শিক্ষকতা করতাম। আনুমানিক প্রায় আপনার 25-26 বছর আগে এই গজলটা আমি লিখেছিলাম। তখন সে ফিতে ক্যাসেট, বুঝতে পেরেছেন, গজলের ঝলক, ওই ক্যাসেটের ভিতরে এই গজলটি ছিল। তো আমি সেই গজলটা শোনাবো ইনশাআল্লাহ। তো বাপ চলে গেছেন নদীতে। নদীতে যাওয়ার পরে কি হলো দেখেন, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে, নদীতে এমন হাওয়া হবে না আমার যাওয়া, পালতল খুঁজি চলো কিনারা কোথায়, পালতল খুঁজি চলো কিনারা কোথায়, গাছপালা যেতায় আছে রাগ বসে তাই, খোলা জল নেই কল রাতব কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা।
হঠাৎ নদীতে বিরাট হাওয়া বইছে, হঠাৎ দেখছে আসমানে চাঁদ দেখা যাচ্ছে। কবি লিখেছেন, চাঁদটি ঈদে আজ ভাসে, চিন্তায় আছে আজ বসে, কবে যাব আমি ঘরে, ছেলে মেয়ে ঘরে দরে দরে, সেজে গুজে ইমাম ঈদগাহে যায়, ছেলে মেয়ে সেজে গুজে ইমাম ঈদগাহে যায়, বাচ্চা ছেলে খোঁজে আব্বা কোথায়, খুঁজে আমি পাই না কিনারা কোথায়। মানে যে নদীতে চলে গেছে সে ভাবছে ছেলেটা যাওয়ার জন্য বললো, আর আমি তো কিনারা খুঁজে পাচ্ছি না, কোন দিক যাই। দেখতে দেখতে চাঁদ উঠে গেল, ছেলে তো নতুন জামা চেয়েছে, কি করব? বাচ্চাটি মার গলা জড়িয়ে ধরে বলছে, মা, মাসুম শিশু বলে দুলে দুলে, আমায় নেবে নার কোলে, ভোরের পাখি ডাকে, ভোরের পাখি ও গো ডাকে, আপা এসেছে ঘাটে, ভোর হলো দূর হলো ডাকে কে আমায়, ছুটে গিয়ে ঘাটে যাই নিজে সেটাই, মিছে করে বলে গেল আব্বা আমায়, নদীতে মাঝি পাল তুলে যা। ও মার কাছে বলে সেই নদীর ঘাটের ধারে গেছে, আব্বা আসবে আমার জন্য নতুন জামা আনবে। এই শোকে বাচ্চাটি ছুটলো, হঠাৎ নদীতে কি হচ্ছে শোনেন। মাঝিওয়ালা তো নদীতে, সেখানে গিয়ে দেখছে ঠান্ডা হাওয়া বুঝি গায়ে এলো, দেখি আকাশে মেঘ দেখা দিল, হঠাৎ ঝোড়ো হাওয়া নৌকা দিল যে দোলা, ডুবে যাই নৌকা নদীর মাঝাই, নদীতে সাঁতার দিয়ে কি হবে উপায়, হাবুডুবু খেয়ে আজ মরছি গে তাই, নদীতে মাঝি পাল তুলে যা। আব্বাটা নদীতে মারা গেল, বাচ্চা তো জানে না, বাচ্চাটা ঘাটের ধারে দাঁড়িয়ে আছে। সবাই মসজিদে যায়, জিজ্ঞাসা করছে, বাচ্চা তুমি এখানে দাঁড়িয়ে কেন? সবাই যাচ্ছে ময়দানে, তুমি যাবে না? বাচ্চা তখন বলছে, আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরিবে দেশে। আব্বা এক্ষুনি দেশে ফিরবে, কিন্তু হঠাৎ কি দেখতে পেল, একটা লাশ ভেসে এসেছে। নদীতে মাঝে মাঝে লাশ আসে না ভাই, লাশ ভেসে এসেছে। সবাই দেখতে ছুটেছে, এই কে কে কে? তো এই বাচ্চাটাও গিয়েছে। তো কবি লিখেছেন, আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরিবে আজ দেশে, এমন সময় লাশ ভেসে এলো, লাশটি দেখিতে গেল, কেঁদে কেঁদে কই আজ আব্বা আমায়, ঈদের দিন কি আজ সাজাবে আমায়, এতিম করে রেখে গেলে এই দুনিয়ায়, নদীতে মাঝি পাল তুলে যা। বাচ্চাটা গেছে, লাশ এসেছে, সবাই দেখছে লাশ, বাচ্চাটি গেছে গিয়ে দেখছে আমার আব্বা, গলা জড়ি ধরে কাঞ্চার বলছে, আব্বা চেয়েছিলাম একটা জামা, এটা তো চাইনি আব্বা। এই বাচ্চাটি কাঁদছে। এই গজলটি এখনো অনেক বড়, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো শোনাবার জন্য। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি ফিরেছি, তখন ভোর হয়ে গেছে। তাহলে বলুন, তারপরের দিনেও এই এখন তো চলছে। আল্লাহর বড় দয়া, আল্লাহ বলার সুযোগ দিয়েছেন তাই বলতে পারি, আমার কোনো কৃতিত্ব নয়। সব কৃতিত্ব কার ভাই? একটু জোরে বলে আল্লাহ। আল্লাহ যদি বলে জবান বন্ধ করে তো বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নাই।
কিচ্ছু করার নাই। আমার আজও মনে হয় সেই ইন্দোনেশিয়ার সেই কারি সাহেবের কথা, যিনি কেরাত পড়তে পড়তে জানার মৃত্যু হয়েছিল। সেই কারি সাহেবের কথাটা আমার মনে হয়। কারি সাহেব কেরাত পড়ছিলেন স্টেজে বসে। এই যে বিরাট দম নিয়ে যখন আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল আমার ভাইরা। তাই আমি আপনাদের কাছে বলবো, এই জীবন জীবন নয়। আমি বলছিলাম হযরত খিজির আলাইহিস সালামের কথা, সেই যুবকের কথা মনে আছে তো? যুবক হযরত খিজির আলাইহিস সালাম বলে, যুবক তুই শুনে আয় কেমন সুখে আছে, একটুখানি শুনে আয়। সুখের কথা শুনতে যে ভাইরা আমার ওই মানুষের কাছে সে বললেন, ভাই আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই। হযরত খিজির আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তিনি আমার জন্য দোয়া করে দেবেন, আপনার থেকে আমি ধনী ব্যক্তি হতে চাই, কিন্তু আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করুন। বলছে, আমার সুখের কথা কি বলবো, ওই যে ক্যাশ বাক্সে যে ছেলেটি বসে রয়েছে, ও ছেলেটা সবাই জানে আমার ছেলে, কিন্তু ও ছেলেটা আমার নয়, বরং ওটাই হলো আমার হারামজাদা ছেলে। কি করে হারামজাদা হলো একটু বর্ণনা করুন। কি বলে বর্ণনা করি? তিনি বললেন, আমি বিবাহ করেছিলাম, বিবাহের পরে 5 বছর পরে হঠাৎ দেখলাম আমার বিবি অসুস্থ হয়ে যায়। আমার বিবি যখন অসুস্থ হয়ে যায়, তখন আমি ডাক্তার দেখাতে শুরু করলাম। ডাক্তার দেখাতে শেষ পর্যন্ত বিরাট বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কোনো মতে রোগ সারে না। ডাক্তার বাবুরা টেবিল করলেন, কোন রোগ খুঁজে পান না। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করলাম। আমি ডাক্তারকে বললাম, যত টাকা লাগে সব আমি দিতে রাজি আছি, কিন্তু আমার বিবি যেন সুস্থ হয়ে যায়। আমার বিবি এত সুস্থ হয়ে গেল। ডাক্তারের এত চিকিৎসার পরে হঠাৎ একদিন আমাকে ডাক করলেন, আমাকে ডেকে বলছেন, শোনেন আমরা অনেক চেষ্টা করেছি, সব থেকে বড় হসপিটালে আপনারা এনেছেন, তবে শুনে নেন, আপনার বিবির এতদিন পর্যন্ত চিকিৎসা করার পরে ফলাফল এখানে গিয়ে দাঁড়িয়েছে, আর বেশি দিন বাঁচবে না। বাড়িতে নিয়ে যান, যা খেতে চাই তাই দেন, আপনার বিবিকে নিয়ে যান। বলছে, আমার বিবিকে ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার বিবিকে ডাক্তাররা ছুটি দিয়ে দিয়েছেন। 1 সপ্তাহ কি 15 দিন বাঁচবেন, তার বেশি বাঁচবে না। আমার বিবিটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার বিবি শুনেছেন আমি আর বাঁচবো না। গভীর রাতে আমার গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা 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 বলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, মা ভাইরা মা, তিনি ডুকরে ডুকরে কাঁদে। আর একদিন হঠাৎ আমার গলা জড়িয়ে ধরে আমি স্বামী আমাকে বলছি, গো স্বামী আমি আর বাঁচবো না। ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে, আরো সুন্দর বিবি তুমি পেয়ে যাবে। স্বামী বলছে, বিবি না, তোমার ইন্তেকালের পরে আর আমি অন্যত্র বিয়ে করব না। বিবি বলছে, প্রাণের স্বামী অমুক বাড়িতে অমুকে স্ত্রী যেই না মারা গেছে, তার স্বামী সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়েছে। আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করবে। আর এটা তো স্বাভাবিক নাকি ভাই? বিবি মরে গেছে, বেশি দিন হয়নি, যেন দেখাশোনা কমপ্লিট ছিল। এরকম আছে না? আবার কিছু কিছু আছে একদম বুড়ো হয়ে গেছে, মানে হাঁটার ক্ষমতা নেই, তারে আবার কিছু লোক জোর করবে, শেষ বয়সে দেখ তোকের একটা লাউ যেভাবে 10 বিঘে জমি লিখে দাও। এরকম হয় না? হয়, মানে মূর্তি সময় দেবে না, সঙ্গে সঙ্গে সব দেখাশোনা কমপ্লিট।
আর এখন সমাজ হয়ে গেছে এই স্বামী স্ত্রীর ভিতরে মিল্লাত নাই, মহব্বত নাই। ইনি ওকে বলছে তোমার 4 জনের সঙ্গে সম্পর্ক রয়েছে, উনি বলছে তোমার 3 জনের সঙ্গে সম্পর্ক। আমাদের কাছে সব তদবির তাগিদা করতে আসে, তাই খবর রাখি, তাছাড়া রাখবো কি করে? আর এরকম রোগী আসে না ভাই? তদবির কারকের কাছে এইসব রোগী আসে না? তদবির কারকের কাছে এইসব রোগী বেশি আসে। হুজুর সমস্যা খুব সমস্যা। ও সোনার ভাইরা আমার একটু করে শোনেন, ও ভাইরা আমার, ওই মহিলা টুকরি টুকরি কাঁদে, স্বামীর গলা জড়িয়ে ধরে কাঞ্চার বলছে স্বামী গো, আমার ইন্তেকালের পরে কি হলো? ভোল্টেজ বেশি। সেদিন সেই দাওয়াত গ্রহণ করেন কিনা? আমি ইনশাআল্লাহ সেই দিনটা আমার, সেই দিনের জন্য আমি অপেক্ষায় আছি। সবাই একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, ওই মহিলা ডুকরে ডুকরে কাঁদে, স্বামীর গলা জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে। বলছে আমি বিয়ে করবো না। কত মানুষকে দেখলাম তারা অন্যত্র আবার অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে নাই। কোন মতে নিজের বিবিকে, ও ভাইরা, কোন মতে নিজের বিবিকে, ভাইরা আমার, কোন মতে যখন কিছু আনতে পারে না, ওখানে সুইচ দিতেছে, থাক থাক, বস বস, একটু তকবীর দিয়ে। ঘুমটা ভেঙে গেছে, বলেন একটু জড়তা মতো এসেছিল, ঘুমটা ভেঙে গেছে। তকবীর জোরে দেন, নারে তাকবীর। ও সোনার ভাইরা, ওই মহিলা স্বামীর গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করে। বলছে না, আমি বিয়ে করবো না। বলছে কত পুরুষকে দেখলাম তারা তো আবার অন্যত্র বিয়ে করে না। বলছে না, আমি বিয়ে করবো না। ও ভাইরা, তো বলার পরে হঠাৎ স্বামী নিজের বিবিকে কেমনে করে বোঝাবে? বলছে এরপরে কি করলাম, আমার নিজের গুপ্তাঙ্গটা কেটে আমার বিবির সামনে দেখালাম। বিবি, জীবনের মতো বিয়ের স্বাদটা আমি মিটিয়ে দিলাম। বিবি বলেন, প্রাণের স্বামী এমন কাজ করলেন কেন? বলছে তোমাকে আমি কি দিয়ে বোঝাবো, সান্ত্বনা কি দিয়ে দেবো? তুমি মারা যাবে, তার আগে তুমি দেখে নাও জীবনে আর আমি বিয়ে করবো না। ও ভাইরা আমার, এখন আপনারা বলুন মৃত্যু দেনেওয়ালা কে? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেবেন তখনই তো যেতে হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, ঠিক
নির্বাচিত সময় মৃত্যু হয়ে যাবে। হসপিটালের বেডে 1 সপ্তাহ যাবত কোনো হুঁশ নাই। ডাক্তার বলছে এখনো 4 দিন লাগবে। ডাক্তার আবার বলে 7 দিন বেহুশে পড়ে থাকবে। 7 দিন পরেই বলতে পারবো কি অবস্থা হবে না হবে না। বলে না বলে না 7 দিন পর্যন্ত কোনো হুঁশ থাকে না, 40 দিন হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি যখন ডাক দেব তখন আশা লাগবে, যে মুহূর্তে ডাক দেব সেই মুহূর্তে আশা লাগবে। ভাইরা আবার বিবিকে কি করলেন, সান্ত্বনা দেওয়ার জন্য নিজের গুপ্তাঙ্গটা কেটে বিবিকে দেখালেন। বিবি ডুকরে ডুকরে কাঁদে, স্বামী এমন কাজ করলেন কেন, করলেন কেন? বলছে বিবি তুমি কি জানো না, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমন কাজ করে ফেললাম। ভাইরা আবার কাঁদে। ডাক্তার দেখানোর পরও যদি স্বামী সুস্থ হয়ে গেল, কিন্তু ডাক্তাররা বলেছিল 15 দিন কি 1 সপ্তাহের বেশি তোমার বিবি বাঁচবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে সুস্থ রেখে দিলেন। তিনি বলছেন আমার বিবি তো যুবতী, আমি তো অসহায়, আমি শেষ হয়ে গেলাম, আমি পঙ্গু হয়ে গেলাম। আমার বিবির তো একটা যৌবন ক্ষুধা আছে, তাই অপর পুরুষ দিয়ে আমার বিবির যৌবন ক্ষুধা মেটানোর পরে যে বাচ্চাটি হয়েছে ওই বাচ্চাটি ক্যাশ বাক্সে বসে রয়েছে। এজন্য বলেছি ওই ছেলেটা আমার হারামজাদা ছেলে। হযরত খিজির আলাইহিস সালামের কাছে হুজুর আমার টাকার দরকার নেই, যা আছি ভালো আছি। খবর নিয়ে দেখে বিরাট টাকার মালিক। মেয়েটা কথা শোনে না, ছেলেটাও কথা শোনে না, বউটাও কথা শোনে না। আছে না নাই? কথা বলেন। বিরাট টাকার মালিক, শান্তি নাই। আর ওই গরিবের বাড়িতে বিবি বসে থাকে, স্বামী ভ্যান চালিয়ে আসছে, তারপরে একসাথে ডাল ভাত খাবো। ঠিক বলছি না ভুল বলছি? বসে থাকে, আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ খাবো না। বিরাট টাকার মালিক, ভাত দিতে গেলে ওই রয়েছে খুলে খাও। বিবি রান্না করে দেওয়ার তার সুযোগ নেই। বিবিও বিভিন্ন কাজে চলে যায়, বলে দুটো খাবো, গিন্নি যে দুটো রান্না করে দেবে দুটো সুস্থভাবে খাবো, সে খাওয়াটাও নেই। ও ভাই আমার বিরাট টাকার মালিক, খাওয়া নেই। অধিকাংশ দেখবেন ওই চৌমাথা তালপুকুর মানুষ অনেক ছোটাছুটি করে, সুগার ধরা পড়েছে, রাস্তায় ছোটাছুটি করে। ভাইরা বলুন বলুন ওই মানুষটা বেশি বেশি ধনী ব্যক্তি না গরিব মানুষ? কথা বলে। বেশিরভাগ ধনী ব্যক্তি বিরাট জুতো পরে, বিরাট কিছু দিয়ে পার্কে কানে সেখানে ছোটাছুটি করে, ছোটাছুটি করে। বিরাট টাকা আল্লাহ দিয়েছে পকেটে, কিন্তু ভাইরা আবার গরুর গোশত যদি কেজি খানিকে 500 কি 2 পিস আনা হয়, ভাই খাবো না, কোলেস্ট্রল ধরা পড়েছে। যদি রসগোল্লা দেয় বলে ভাই সুগার ধরা পড়েছে। ভাইরা আবার বিভিন্ন কিছু দেয় বলে খেতে পারবো না, পকেটে টাকা কিন্তু খেতে পারে না। আর একটা গরিবের কাছে নিয়ে যান, এক মালসা যদি গোশত নিয়ে যান, টেনে দিয়ে বললে ভাই আর আছে কি? বলবে না, বলবে না। গরিবের আল্লাহ টাকা না দিতে পারেন, কিন্তু তারা টাকা দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। আপনি তো নি, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন যদি আপনার পাশের গরিবকে যদি আপনি দেখভাল করেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখে দেবে। ও সোনার ভাইরা আমার, বলছিলাম বিরাট টাকার মালিক না, না না, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন। টোটো চালিয়ে, ইঞ্জিন ম্যান চালিয়ে, দোকান চালিয়ে, বিভিন্ন কিছু চালিয়ে একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা। ওই টাকাটাই হবে আপনার বরকতি টাকা। ওই টাকায় আপনার ছেলের জেহেন শক্তি ভালো হবে, ওই টাকা আপনার ছেলে ভালো শিক্ষিত হবে। কিন্তু যদি মনে করেন সুদের টাকা নিয়ে আসবো, জুয়ার টাকা নিয়ে আসবো, টিকিট কাটা টাকা নিয়ে আসবো, তাস খেলে টাকা ইনকাম করবো, অবৈধ টাকাগুলো আমি এক জায়গায় করবো, পেট ভরবে শুধু দুনিয়াবি পেট, কিন্তু বাইরে আমার আপনার অন্তরে কোনো তৃপ্তি আসবে না। সুদের টাকা খেয়েছেন, জুয়া খেলা টাকা খেয়েছেন, টিকিট কাটা টাকা খেয়েছেন, সুদ খেয়েছেন, নোংরা কাজে ওই সমস্ত বেহালালি টাকাগুলো আপনি আমি যদি উপার্জন করি, ওতে কোনো বরকত নাই, কিছুই নাই। এই জন্য দেখবেন অধিকাংশ আলেমের কাছে সে মানুষ বলে হুজুর
মাসে মাসে এত টাকাই করি কিন্তু টাকা থাকে না, বলে না বলে না, এত টাকাই করি টাকা থাকে না, থাকবে কি করে? ওতে বরকত নাই। একটা টাকা এই দেখবে অনেক ইমাম সাহেব মসজিদে কত মাইনে দেয় ভাই? 4000 টাকা, 5000 টাকা। ওই ইমাম ভাতা পায় 3000 টাকা, আর এদিক দিয়ে গ্রামের লোক আর 3000, তাহলে কত হলো? 6000 টাকা। তাতে ইমাম সাহেব বাইক চালাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস কি লোকে দেখলো মাত্র 6000 টাকা মাইনে, কি সর্বনাশ করে চলে দেয়। আবার যদি একদিন বলেন ইমাম সাহেব আমার বাড়িতে দুপুরে একটু খাওয়া দাওয়া, ভাই এখন ফাঁকা নি, 1 সপ্তাহ খালি নি। 1 সপ্তাহ কি নি ভাই? খালি নি। 1 সপ্তাহ আপনি খাবার দাওয়াত দেবেন বলে খালি নি, এখন 1 সপ্তাহ পরে যোগাযোগ করুন, দুটো খেতে দেবেন, তাও 1 সপ্তাহ খালি নি। চিন্তা করেন আসলে ইমাম সাহেব যে টাকাটা উপার্জন করছে বরকতি টাকা, হালাল টাকা, হালাল টাকার বরকত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, বরকতি টাকা উপার্জন করুন। বেহালালি টাকার কোনো মূল্য নাই, 1 পয়সা দাম নাই, আর তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হবে না? হবে না? ও ভাই আমার, আপনি বেহালালি টাকা উপার্জন করবেন। বেহালালি টাকা যদি উপার্জন করেন, বেহালালি টাকা যখন আপনি উপার্জন করবেন, দেখা যাবে বরকত তো থাকবে। গুলো জ্বলে উঠেছে জননী, ও জননী, পিতা ডাকে না আমার, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারী তাকবীর বলেন। 35 কেজি হয়েছে? হ্যাঁ, আর 5 কেজি দিয়ে একটু বলেন 40 কে করে দেবেন ভাই। কই আর 5 কেজি দেন। মাশাআল্লাহ, তাই নাকি ভাই? নামটা তুই বলো না, আমি যাচ্ছি। হ্যাঁ তাই ভাই। আর রওশন ভাই আছে কানে? ও ভাই রওশন ভাই কই? কেউ নেই? এটা হ্যাঁ না বল। রওশন ভাই কই আছে? মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে আরো দিনদার বানিয়ে দিন, আল্লাহ আরো অর্থ দিক, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের দান আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলুন আমিন। কই আমার কাছে দেন। আচ্ছা আচ্ছা দেন, ওখান থেকে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই আমার হাতে নগদ দিয়েছেন 500 টাকা। একটু জোরে তাকবীর দেন। নারী তাকবীর। ও ভাই 10টা যুবক আছেন যারা 500 টাকা করে একটু নগদ যদি হয় আলহামদুলিল্লাহ। কোন কেউ আছেন যুবক ভাইরা, কমিটির ভাইরা আছেন, একটু বলে 500 টাকা 1000 টাকা একটু বলে। মায়েরা তো প্রচুর পরিমাণ দেন, মায়েরা কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। 1500 টাকা কে দিচ্ছে? ও আপনি আব্দুল আজিজ, আব্দুল আজিজ নাম লিখে, আব্দুল আজিজ ভাই 1500 টাকা। মাশাআল্লাহ, সদস্য বলছে 1500 টাকা দেবো। একটু জোরে তাকবীর দেন না। নারী তাকবীর। আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা নাই, আমার বড় ভাই নাই, আমার মা নাই, আমার মেজো ভাই নাই, দুটো বোন নাই। তার মানে আমাদের পালা পড়ে গেছে ভাই, চলে যাওয়া লাগবে। বড় ভাই যখন চলে গেল তখনও গজলটা লিখেছিলাম, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আখি দুটি, তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে হাতে করে
দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। আমি সঙ্গে ছিলাম তাই লিখেছিলাম, তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময় কলমা পড়েছিলাম তিনবার, আর না পেলাম আমি মোর বড় ভাইকে গাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারী তাকবীর বলে। দাদা দাদির নামে 100 টাকা, আলহামদুলিল্লাহ। আর ভাই 10 কেজি গোশত, বুঝতে পেরেছে ভাই আবার দিয়েছে ওস্তাগার, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে ওস্তাগার বানিয়েছেন, আরো বড় করুক। কেন আল্লাহ আপনাদের অর্থ দিলে দিনী প্রতিষ্ঠানগুলো, ধর্মস্থানগুলো, আলহামদুলিল্লাহ। আরাবুল কই একটু, আচ্ছা আরাবুল ভাই কই, একটু ভিতরে আসেন তো দেখি, আমার ওই যুবক ভাইগুলোর দরকার। কই আরাবুল ভাই কোথায়? আসছে না কেন? ওই আরাবুল, মাশাআল্লাহ যুবক ছেলে, 1250 টাকা দেবেন, একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা আল্লাহু আকবারটা তো ফ্রিতে, এটা একটু বলা যাবে না? ফ্রিটা এত জোর হয় না কেন? এখন চুপ করে দুটো দেবো বিরিয়ানি, একটু জোরে বলো বাপ। এই তো একজন পাওয়া গেছে, আসগার আলী মুম্বাইতে থাকে। মুম্বাই কোথায় থাকে? মালনীতে থাকে। আহা, এই জানারা মুম্বাইতে থাকেন, গুজরাটে থাকেন, সুরাটে থাকেন, মালনীতে রয়েছেন আসগার ভাই। আমি মাদ্রাসার জন্য এক সময় ওই মালনী বলুন, গণেশনগর বলুন, উল্লাসনগর বলুন, এসব জায়গায় আমি কালেকশনে গেছি। তো এই দুই মেশিনের পাশে যে একটা সরু মতো রাস্তা থাকে, তো রাত্রে করে ওখানে শুয়েছি। ওই দর্জি ভাইদেরকে আমি প্রচুর ভালোবাসি, কেন জানেন? এই দর্জির কাজ করে ঈদের সময় কাজ করছে, মানে রোজার সময়, আর আমরা রোজার সময় যাই, রোজার সময় কাজ করছে, দেখা যাচ্ছে 30,000 টাকার কাজ হলো, 20,000 টাকা দান বাপ মার নামে, কোনো মাদ্রাসাওয়ালাকে ফেরাই নাই, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা। আর আমরা গেলে যেহেতু পরিচিতি, ভাই এসছে একটু বেশি দেই, এরকম